নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজ একটা খুবই হেলদি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ব্রেকফাস্টে হোক বা ইভিনিং স্ন্যাক্সে হোক অনায়াসে তৈরি করে নেওয়া যেতে পারে। আজকে আমি তৈরি করব গ্রিন মুগ ডাল টিক্কি। তার জন্য মুগ ডালটাকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি এখানে কিছুটা ছোলাও ভিজিয়ে রেখেছিলাম, যেটা একসঙ্গে পেস্ট তৈরি করে নেব। দুটো এর মধ্যে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদার টুকরো দিয়ে দিলাম। হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার একটা পেস্ট তৈরি করে নেব। খুব ফাইন পেস্ট না হলেও চলবে। পেস্ট করার সময় আমি এর মধ্যে 1 টেবিল স্পুন জল ব্যবহার করেছিলাম। খুব বেশি জল দিয়ে পেস্ট করার প্রয়োজন নেই। খুব বেশি নরম হয়ে যাবে তখন বাইন্ডিং এর জন্য কিছু দিতে হবে। এবার এটা একটা বোলের মধ্যে বের করে রেখে নিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা চিড়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। এতে টিক্কিটা খেতে আরও বেশি ভালো লাগবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর খুবই সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এভাবে টিক্কিটা তৈরি করলে ক্রাঞ্চি হবে আর খেতেও ভালো লাগবে। এবার ছোট ছোট আকারে টিক্কি আকারে আমি এগুলোকে তৈরি করে নেব। যে কোনো শেপ দেওয়া যেতে পারে। হাতের মধ্যে সামান্য একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। এটা ভীষণই হেলদি আর খেতেও ভীষণ ভালো হয়। সব টিক্কিগুলো এইভাবেই আমি ছোট ছোট আকারে তৈরি করে নেব। এটা ভীষণই হেলদি, শরীরের পক্ষে বেশ ভালো, আর খুব বেশি সময় লাগে না। ডালটাকে সময় নিয়ে একটু ভিজিয়ে রেখে দিতে হবে, রাত্রে বা মোটামুটি 3-4 ঘন্টা আগে। টিক্কিগুলো তো তৈরি হয়ে গেছে। উপরে একটা করে আমি কাজু লাগিয়ে দিচ্ছি। এতে টিক্কিটা দেখতেও সুন্দর লাগছে আর তৈরি হওয়ার পর খেতেও বেশ ভালো লাগবে যখন মুখের মধ্যে এই কাজুগুলো পড়বে। এবার চলুন এগুলো আমি শ্যালো ফ্রাই করে নেব। খুবই সামান্য একটুখানি আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে একটু সময় নিয়ে ভেজে নেব এগুলো। অলরেডি আমার চ্যানেলে মুগ ডালের চিলা আছে। আজকে আমি টিক্কি তৈরি করছি। মুগ ডাল দিয়ে নানা রেসিপি হয়, এটাও বেশ ভালো লাগে খেতে। একদিকটা হয়ে গেছে, সব দিকটা এইভাবে একে একে পাল্টে দেব। ব্রেকফাস্ট হোক বা বিকেলে স্ন্যাক্স হোক, এটা একটা উপযুক্ত খাবার। বাড়িতেই তৈরি হয়ে যাবে খুব ইজিলি। সব কটা টিক্কি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে নেব। চলুন এগুলো তাহলে এবার সার্ভ করে দিই। একবার অবশ্যই এভাবে গ্রিন মুগ ডালের টিক্কি তৈরি করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি গ্রিন মুগ ডালের টিক্কির সঙ্গে একটা নারকেলের চাটনি সার্ভ করেছি। আপনারা চাইলে এমনিও খেতে পারেন বা সস দিয়েও অবশ্যই সার্ভ করতে পারেন। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন।